এই হচ্ছে তোমাদের স্যার আছে কই প্রতিদিন হাই স্কুল পর্যন্ত আপনি পড়াশোনা সেন্ট মার্টিনটা ঘুরে দেখেন। চলে আসি যেমন পিছনে হচ্ছে দীর্ঘ লাইন আর এটা হচ্ছে টিকিট। এটা হচ্ছে টিকিট, আমরা যাচ্ছি এখন। আর পিছনে দেখেন কত দীর্ঘ। তো সব মিলে সেন্ট মার্টিনের এখনকার পরিবেশ শেষের দিকে, আর কয়েকদিন সময় আছে, এই জন্য প্রচুর প্রেশার। প্রতিদিন মাত্র 2000 মানুষ যেতে পারছে, এটা একটা বিষয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই দিকে অনেক প্রেশার। তো শিপ আছে বেশ কয়েকটা, তার মধ্যে আমারটা যেটা সেটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। এই হচ্ছে টিকিট, আমরা যাবো এখন সেখানে। তো আমাদের এখনো শিপ এসে পৌঁছায়নি, আমরা এখানে বসে আছি। তো মানে এমন হয়েছে অবস্থা যে এখনো শিপ এসে পৌঁছায়নি। এখন কয়টা বাজে তুষার? 9:30 বেজে গেছে, এখন হচ্ছে শিপ আসেনি। আমরা সব গ্রুপে এভাবে নিয়ে বসে আছি। তো দেখা যাক যাই কয়টায় পৌঁছায়, এটা হচ্ছে একটা বিষয়। ফাইনালি হচ্ছে আমরা এন্ট্রি করছি। এই হচ্ছে ব্যাগ আর এই হচ্ছে শিপ। তো আমার পিছনে যেটা হচ্ছে এটা হচ্ছে শিপ, আর আমরা আরো ওরা আসতেছে এদিক দিয়ে। শিপে উঠে পড়েছি আর এখানকার ভিউটা দেখেন অনেক সুন্দর। আর এটা হচ্ছে শিপের ভিউ ভিতরে। এই তো অর্থাৎ শিপে উঠে পড়ছি, এখন জার্নি শুরু হবে, তার মধ্যে দিয়ে যাওয়া ইনশাআল্লাহ। তো সব মিলাই এই হচ্ছে বেশ সুন্দর। এটা হচ্ছে উপরের ডেক, এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর, একদম অনেক সুন্দর। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, বেশ সুন্দর। এই তো নদীটার নাম জানি না, এই জায়গাটা কি বলে, বাট এই দিক দিয়ে হয়তো এখনো সাগরে উঠবো আর কি, এখনো সাগরে উঠবো। আমাদের হচ্ছে শিপ ছেড়ে দিছে, যেমনটা দেখতে পাচ্ছেন পানির স্রোত। আমরা এখন ডেকে আছি, বেশ ভালো লাগছে। মানে আলটিমেটলি আমাদের শিপ ছাড়বে। চলে আসছি, যেমনটা দেখতে পাচ্ছেন পানি আর দিগন্ত জুড়ে এখন কিন্তু শুধু নীল পানি, খুব সুন্দর। মানে একদম নীল বলা যাবে না, একটু। তো ভাবছিলাম সিকাল দেখবো, কিন্তু সেটাও হয়নি, মাত্র কয়েকটা ছিল। আর সব মিলে এই হচ্ছে পৌঁছে গেছি। এই হচ্ছে অবস্থা, ব্যাগ নিয়ে। তো সামনে অনেক ভিড়। তো সারাদিন ধরে না খাওয়া, এই যে সকালে সেই নাস্তা করছিলাম, এখন এই সামুদ্রিক মাছ, ভাত, ডাল, আলু ভর্তা আর একটু সবজি। এই যে দুপুরের খাবার এখন সন্ধ্যায় খাচ্ছি, ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আজকে সেকেন্ড ডে। তো এই হচ্ছে রিসোর্ট বা হোটেল বলতে পারেন। তো এইখানে আমরা ছিলাম, যে ওভারঅল কন্ডিশন কিন্তু বেশ সুন্দর। তো এটা হচ্ছে মার্টিন হোটেল, মার্টিন প্রাসাদ মেবি। তো যাই হোক, আমি এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করবো পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখানোর। এটা হচ্ছে
আইল্যান্ড প্রাসাদ, হোটেল আইল্যান্ড প্রাসাদ, এখানে ছিলাম। এটা একটা বিষয়। তো দেখা যাক সেন্ট মার্টিন কেমন দেখতে, কত সুন্দর, কীভাবে কী জায়গাগুলো, আনসিন যে জায়গাগুলো সেগুলো দেখানো ট্রাই করবো। আমি জানি না কতটুকু দেখাতে পারবো বা কী, বাট লেটস ট্রাই। সেন্ট মার্টিনের প্রথম যে হচ্ছে উচ্চ বিদ্যালয়, এটা সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয় 1990 সালে প্রতিষ্ঠিত। 1990 মানে বেশ কিছুদিন আগে। সো আমার মনে হয় যে সেন্ট মার্টিন হিসেবে এরকম একটা উচ্চ বিদ্যালয় থাকাটা খুবই জরুরি। তো এই হচ্ছে উচ্চ বিদ্যালয়, 8ম শ্রেণী। আমি মনে হয় এটা উচ্চ বিদ্যালয় যেহেতু, তো 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত হয়তো আছে। ও একটা প্রাইমারি স্কুলও ছিল, ওই পাশটাতে আছে, আমি দেখেছিলাম। তো এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়। আমার মনে হয় সেন্ট মার্টিন দ্বীপে আপনি পড়াশোনা করলে প্রাইমারি টু হাই স্কুল পর্যন্ত আপনি পড়াশোনা করতে পারবেন, এতটুকু সুযোগ সুবিধা আছে। তো এই তো সেন্ট মার্টিনের মেইন দিয়ে রাস্তা, তো বেশ সুন্দর। এই পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদও আছে ওভারঅল। তো এমনিতে এখন সকাল হয়েছে, বেশ সুন্দর রোদ উঠেছে, এটা বেশ সুন্দর লাগছে এই কুকুরটা। সব থেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে আমি ওমর সাদিককে পেয়েছি, ওর বাইক আছে। তো হচ্ছে পুরো সেন্ট মার্টিনটা চেষ্টা করবে ঘুরে দেখানো। তো এটা একটা বিষয়। তো ওমর সাদিক, আমরা কোথায় আসছি? এই তো জিডি ঘাট, একদম যেখানে শিপ বিদায় আর কি বললাম। আচ্ছা, তো ওটারও দিকে ভিডিও নিয়ে। তো এটা একটা বিষয়। কোস্টগার্ড কোথায়? এই যে সামনে। ওকে, তো এই হচ্ছে জেটি ঘাট। মানে সেন্ট মার্টিন আসতে হলে অবশ্যই এই দিক দিয়ে আসতে হবে, মানে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মেইন। আর এখন সূর্য উঠছে, শিপগুলো আসে না, হ্যাঁ, ওগুলা সব এখানে বিদায়। আর সেন্ট মার্টিনে কি একটাই জেটি ঘাট? জি, একটাই জেটি ঘাট। এই একটা বিষয়। তো বেশ সুন্দর এখানে, এখান থেকেই মনে হচ্ছে বিচটা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মাছ ধরা ট্রলার। এখানে মানে এই জায়গাটাতে বাইক চালানো যায় না, ও এই কারণে। তো মাছ ধরা ট্রলার বা মানুষ আসা ট্রলার বা যেই কোনো জিনিসই এখানে এসে ভিড়ে। জি, আবার মাছ ধরা ট্রলারগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যেমন ওইদিকেও আছে, এদিকেও আছে, এদিক একটু বেশি আর কি। যে এগুলো হচ্ছে ফিশারি, যে মাছ এরিয়া আছে না, আড়ত আছে না মাছের, ওগুলো আর কি এখান থেকে মাছ আইস করে বিভিন্ন ইয়াতে নিয়ে যায়। এমনি তোমরা যারা স্থানীয় বা যারা লোকাল আছে বা যারা ব্যবসায়ী আছে, তারা তো এই ট্রলারে করে যাওয়া আসা করে এগুলো। জি, শিপ তো 2 মাস চলাচল করে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে স্পিড বোট আছে, ও যখন ওয়েদারটা ঠিক থাকে, হ্যাঁ, আর যখন যে ওয়েদার, স্পিড বোটগুলো চলতে গেলে একদম নীরব পানি থাকা লাগে, একদম ফ্রেশ পানি। আর যখন একটু ওয়েদার খারাপ হয়ে যায় তখন তো বড় বড় ডিউ থাকে, ওই ডিউতে এগুলো চালানো যায় না, তখন আবার এই ট্রলারগুলো দিয়ে যাতায়াত করি আমরা। না, বেশ ভালো জেটি ঘাট হিসেবে। এখানে অনেক দীর্ঘ লাইন হয়, আপনারা যারা সেন্ট মার্টিন আসছেন তারা হয়তো জানেন যে এই জায়গাটাতে দীর্ঘ লাইন হয়, মানে এক ঘাট দিয়ে আসতে হয়, তো অনেক দীর্ঘ লাইন। ওই মাছটা কি মাত্র উঠে এলো? না, ওইটা যে জেলেরা ধরে নিয়ে আসছে, ওইখান থেকে ওরা কিনে নিয়ে শুটকি করবে আর কি। ও আচ্ছা, একদম ফ্রেশ। এটা একটু আগে ধরে নিয়ে আসছে ওরা, এখানে তো এই হচ্ছে জেটি ঘাট। আমরা একদম শেষ মাথায় আছি, মানে শুরুর মাথায় আছি, একদম শুরুর মাথায় আছি সেন্ট মার্টিনের। যত শিপ আছে সব এখানে এসে ভিড়ে। আমরা ওই দিক দিয়েই নেমেছিলাম, এই দিকটা দিয়ে নেমেছিলাম। সুন্দর, খুব বেশ সুন্দর আর কি। তো আমরা পরের স্পটে যাব। তো পরের স্পট কোথায় সেটা দেখি? নারকেল বাগান। নারকেল বাগান, এটা কি বিখ্যাত কেন? নারকেল গাছ আছে এই জন্য? এখানে নারকেল গাছ একটু বেশি আছে, আগে ছিল, এখন একটু কমে গেছে। যে বর্ষাকালে ওই যে জোয়ারের কারণে পানি এসে বেড়ে গেছে, অনেক জায়গা বেড়ে গেছে এখানে। আচ্ছা, প্রায় অনেক নারকেল গাছ বেড়ে পড়ে গেছে।
ওখানে কি নারকেল খাওয়ার কোনো সুযোগ হবে বা এরকম কিছু? আতা পাশে দোকান আছে, ওইখান থেকে আপনি মানে একদম সেন্ট মার্টিনের নারকেল যেটা? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আতা পাশে দোকান আছে, ওইখান থেকে আপনি কিনা নিয়ে খেতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো চলেন এখন যাই হচ্ছে নারকেল বাগান। তো আমি হচ্ছে সাদিককে বললাম যে যদি ওই নারকেল বাগানের আগে আমরা একটু এখানকার পরিবেশটা দেখতে পারি, যে আসলে কি হচ্ছে এখানে, মাছ আসতেছে কিভাবে বা কোন ধরনের মাছ আসতেছে বা কিভাবে বেচা কেনা হচ্ছে, তো সব মিলিয়ে এই জায়গাটা দেখাবো। আর এখানে প্রচুর বালি, যেহেতু পার্ক এটাতে, সো ওই ভিড়ের মধ্যে যাওয়া যাক। এইমাত্র ধরে নিয়ে আসছে ওই যে। এই মাছগুলোকে কি একদম পুরো সামুদ্রিক ফিশ বলে না, হ্যাঁ। কোরাল বা কি যেন বলে একটা? হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ আছে, টেকচান্দা, রূপচান্দা, কোরাল, আচ্ছা, সুন্দরী, একদম ফ্রেশ এগুলা। এই হুম। ধরেন একটু আগে ধরে নিয়ে আসছে, মাছ দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ। একটা কথা হচ্ছিল যে সেন্ট মার্টিনে আসলে কুকুর অনেক, দেখেন কতগুলো কুকুর, একদম ঠিক ওই পাশে অনেক কুকুর, আর এই পাশে এই জায়গাটাতেই দেখেন জাস্ট অনেক কুকুর। তো সাদেক যেমনটা বললো যে সেন্ট মার্টিনে নাকি মানুষের থেকে কুকুর বেশি, মানে কুকুর সংখ্যা বেশি। হ্যাঁ হ্যাঁ, সাদেক বাইক কি তোমার নিজের? জি। তাই? তো সাদেকের বাইকটা আজকে অনেক কাজে দিবে, ও বাইকে করে জায়গাগুলো ঘোরাবে, তো সময় বাঁচবে আমাদের। এটা হচ্ছে সাদেকের বাইক, যেটা আপনাকে দেখেন। এই বাইকে ইপিএফ Z5 ভার্সন 2। বাইকে উঠে পড়েছি, যাওয়া যাক নারকেল বাগান। ওদের হাতে এগুলো ধনিয়া। হ্যাঁ দেখছি। প্রাইমারি স্কুল কি চালু আছে? হ্যাঁ পরীক্ষা দিচ্ছে তো, হ্যাঁ। বন্ধ আছে। ওইদিকে যাবো এখন। আচ্ছা আচ্ছা, দেখো যে খোলা আছে কিনা।
তো আমরা চলে এসেছি নারকেল বাগান, কিন্তু জোয়ার ভাটা রেস্টুরেন্ট। তো এই হচ্ছে নারকেল বাগান। হয়তো এখানে ওই যে দেখেন, এখানে একটা দেখেন আপনি তুলেন, আমি আপনার ভিডিও। আচ্ছা এটাই এটাই নারকেল, এইগুলোই? হ্যাঁ, এগুলো আরো অনেক বড় ছিল, যে দেখতে না পেয়ে গেছে। ও এটা আরো একটা আছে নারকেল বাগান, হুম ওইদিকে যাবো। জোয়ারের সময় হুম ভেঙে গেছে, দেখেন কতগুলো নারকেল। ওদিকে আরো অনেক। আমার মনে হয় একে তো জোয়ার বা এগুলোর জন্য নারকেল গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড় হলে হুম। একদম পাশে বিচের পাশে তো। আচ্ছা ওই সময় তোমরা কি করো? এই যে ঘূর্ণিঝড় বা এরকম দুর্ভিক্ষ তো মানে দুর্যোগ তো প্রায়ই হয় দেখা যায়, তো পানি উঠে যায় না বা এরকম প্রবলেম হয় না? যাই আমরা একটু বিচে চলে যাই আর কি, যে বিচে সাইকেলের সেন্টার থেকে চলে যাই। আর বড় বড় যেগুলো রেসিপি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ব্লু মেরিন আছে সেটা একটা, তারপরে এখানে যে ফ্রাইড রাইস এখানে এদিকে চলে আসে লোকজন। কিন্তু আমাদের এখানকার লোকাল যারা তোরা তেমন একটা বই পাই না। এই যে মনে করেন যে এরকম যারা বিচের একদম পাশে থাকে, ওরা জাস্ট মনে করেন যে নিজের মাল, যে গুরুত্বপূর্ণ মাল আছে ওগুলো নিয়ে একটু বিচে চলে যায়। বুঝতে পারছি। আর বিচের সাইডে সাইডে তো বেশিরভাগ মনে হলো রিসোর্ট আর কি, হ্যাঁ, সবগুলো। সব রিসোর্ট। এই তো এদিকে আরো কোনো জায়গায় কি আগাছ ছিল, ওই যে ঘূর্ণিঝড় হইতে আস্তে আস্তে দ্বীপটা ভেঙে যাচ্ছে। আগে অনেক বড় ছিল দ্বীপ, এদিকে আরো এদিকে ছিল কি আগাছ ছিল না ছিল, বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের হওয়ার কারণে ভেঙে যায়। তো সাথে আমরা নারকেল খাবো কোথায়? মানে সকালে ডাব বা এই জাতীয় কোথায় খাবো? এখানে কি ভালো হবে? অল্প কয়েকটা যে একদম এই সাইডে যেগুলো আছে না, একদম ফ্রেশ, ওই টাটকা যে বাচ্চা যেগুলো আছে ওগুলো খাবার থাকে। তাই? যেটা আপনি সেন্ট মার্টিনের ডাব মেন, ওইটা আপনি একদম দেখে বুঝতে পারবেন। তাহলে ডাব এখানে খাওয়া যায়? সকাল সকাল চলো একটা ডাব খাই। ডাবের দাম কেমন এমনি? আমি শুনছি অনেক নাকি সেন্ট মার্টিনের। এখানে আপনারা আসার পর থেকে দামটা বেড়ে গেছে, কিন্তু বর্ষাকালে এক একটা ডাবের দাম 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা, তখন কেউ খাই না। হ্যাঁ, আর এখন এটা কত হয়ে যায়? আর এখন আপনারা পর্যটক আসার ক্ষেত্রে এখন হুম। যাদের ডাব হ্যাঁ। গাছ আর কি, তারাও বাইরে ফেলছে, বা 2 মাস ইনকাম করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওরাও কিছু ইনকাম করে। যেগুলো কোনটা এখানে? সেগমেন্টের গাছ ফ্রেশ আবার সিটি আছে, এগুলো এগুলো এখানকার নাও, দুইটা ডাব নাও দামাদামি করে। অডিও ধরে এত বেশি দাম কেন আপনার ডাবের? ভাই এখানে কি নাই দিছে না, হ্যাঁ কমে রাখেন। দেখেন শান্তিতে ঘুমাইছে, শান্তিতে ঘুমাইছে না? ঠান্ডা লাগতেছে। তিন ঘন্টা দাও এটা শুটে কিনে না। সো একটু দামাদামি করে ডাব নেওয়া যাক দুইটা। সো দুইটা ডাব নেই, তারপরে খেয়ে দিয়ে বাকি জায়গায় যাবো। আইয়া তুমি না দুপুরে আনি পড়বে। হ্যাঁ নেন। সাগরে গোসল করছে। হ্যাঁ আমি তো ওই যে এই ইয়াতে এই জন্য গোসল করছি, এই জন্য একটু ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ। তো সাদিক আমরা কি কোন দিকে যাচ্ছি বললো? এই দারুচিনি দ্বীপের দিকে যাচ্ছি। দারুচিনি দ্বীপ? মেন যেটা দারচিনি দ্বীপ ওইটা না, আরেকটা আর কি, ওইটা হচ্ছে মেন, যেটা হচ্ছে আরেকটু ওইদিকে। ওটা হচ্ছে ট্রলার নিয়ে স্পিড নিয়ে যাওয়া লাগে। এখন এটা বাটার কারণে হেঁটে পার হতে পারবো আমরা, এখানে ওইটাতে যাচ্ছি। আচ্ছা এটা আর ওইটা একদম সেম। এমনিতে দারুচিনি নাম কেন হইলো বা এরকম বিষয়ে জানা কি আছে? এটাই তো মনে হচ্ছে পর্যটক আসতেছে তো, হ্যাঁ। আস্তে আস্তে মনে হচ্ছে ওর একটা নাম দিয়ে দিচ্ছে আর কি। এভাবে হয়ে গেছে। আমি একটু বলি, আমি একটা ঘটনা জানি সাদেক হচ্ছে, সেটা হচ্ছে
কোন সময় নাকি একটা ট্রলার আসছিল, ট্রলারে অনেক নাকি দারুচিনি ছিল, ওই ট্রলারটা এখানে এসে শুটিং করছিল এখানে ট্রলারটা, ওই ট্রলার ওইটাই শুটিং করছিল, তো ওরাই নাম দিছিল। হইতে পারে। আর এমনিতে তোমরা এই সেন্ট মার্টিনকে স্থানীয়তে কিভাবে চিনো বা কি নামে ডাকো সবসময়? এই আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে প্রথমে ছিল হচ্ছে জিঞ্জিরা। জিঞ্জিরা। হ্যাঁ জিঞ্জিরা। হুম। তারপর হচ্ছে পর্যটক আসার পর থেকে নারকেল গাছ বেশি থাকার কারণে তখন বললো নারিকেল জিঞ্জিরা। আবার পয়সা বলছে যে এটা সেন্ট মার্টিন, আর কিছু উদ্যোগ হয়েছে আবার সেন্ট মার্টিন। আচ্ছা। সো বেশ ইন্টারেস্টিং। কিন্তু ওরা যারা এখানকার স্থানীয় আছে তারা মেইনলি জিঞ্জিরা হিসেবে চিনে, আর একটু বলি যেটা হচ্ছে 1900 সালের দিকে ব্রিটিশ ভুক্ত যখন সেন্ট মার্টিনটা যখন এই ভারতীয় ব্রিটিশ ভুক্ত হয়, এরপরে কিন্তু একটা হাই কমিশনার ছিল চট্টগ্রামে, তার নাম হচ্ছে মিস্টার মার্টিন। তো এই মিস্টার মার্টিনের নামে কিন্তু পরবর্তীতে সেন্ট মার্টিন নাম হয়। আর জিঞ্জিরার ব্যাপারটা হচ্ছে ওই সময় আরব বণিকরা আসলে এই জায়গাটাকে জিঞ্জিরা বলতো, বা যে জিজিয়া দ্বীপ, মানে এটা হচ্ছে মানে শুনছি আর কি, বড় বড় লোকজনের কাছে শুনছি যখন এই দ্বীপটা হয়েছিল মানে তখন তো এখানে 7-8টা পরিবার ছিল, তো তখন আসছিল এখানে প্রচুর জঙ্গল ছিল, যে জিনপুর বসবাস করে না এই জায়গায় একটা জায়গা ছিল এই দ্বীপটা। আচ্ছা। তখন মানে এই যে রুখাল রায় আর কি বলতো আর কি, এটা হচ্ছে জিনজিরা, মানে আচ্ছা। ওই জিনের বসবাস ছিল নাকি আগে, এই কারণে ওরা নাম দিয়েছে জিনজিরা। তারপরে যে পর্যটক আসার পর আবার দিচ্ছে নারকেল জিনজিরা, আবার দিচ্ছে সেন্ট মার্টিন। মেইনলি এই দুই একটা নামই আছে, নারিকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন, এই তো জিঞ্জিরা। যে এই তো হ্যাঁ নারিকেল জিঞ্জিরা, হ্যাঁ এই কয়েকটি এরকম। তো বেশ ভালো। সেন্ট মার্টিন বাংলাদেশের একদম শেষ প্রান্তে। আমি বলে রাখি আমার বাড়ি উত্তরে, একদম ঠাকুরগাঁ নাম শুনছো মনে হয়? শুনেছি যে হ্যাঁ যাওয়া হয়নি। ঠাকুরগাঁ মানে হচ্ছে একদম বাংলাদেশের মাথা, একদম পঞ্চগড়ের পাশে ঠাকুরগাঁ। আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া ঘুরছি কিছুদিন আগে, এবং সবথেকে ভালো লাগতেছে আমি এখন বাংলাদেশের শেষ যে মাটি সেখানে আছি, সেন্ট মার্টিন। এরপরে আর বাংলাদেশের কোনো মানে নেই, ভূমি নেই। এটা বেশ ভালো। তো আমরা এখন ওই দিকটাই যাই। এগুলাকে কি বলে মেইনলি? পাথর বলে নাকি কোরাল বা কি যেন একটা নাম আছে? হচ্ছে পাথর, কোরাল, সাদা। আর এই পাথরের গায়ে এরকম ইয়া হয়ে যাওয়ার কারণ জানা আছে কি? যে শেওলা লাগছে, যে শেওলা লাগতেছে, লাইক যে পাথরগুলো যে একদম মনে হচ্ছে কেউ খেয়ে ফেলছে এরকম। শামুক পাথর লেগে থাকে। আচ্ছা। ও এটা যখন বের হয় তখন এরকম গর্ত হয়ে যায় নাকি? ওরা ইয়া করতে বাসা করে ফেলে দিচ্ছে। ও দেখছি শামুক আছে। আচ্ছা। ওরা এগুলা দিয়ে বুঝতে পারছি। যে মানে পোকা খায় না, এর মতো করে ফেলছে। বলি একমাত্র বাংলাদেশে একমাত্র কোরাল সমৃদ্ধ দ্বীপ সেটা হচ্ছে সেন্ট মার্টিন। অন্য কোথাও আপনি বাংলাদেশে এরকম পাথর বা এরকম ইয়া দেখতে পারবেন না। কোরাল যেটাকে বলে, কোরাল কি এখন দেখা যায় সেভাবে? যেটা তুমি যেটা বললো সাদা, হ্যাঁ ওটা ছেড়া দ্বীপের দিকে একটু বেশি দেখা যায়। কিন্তু ছেড়াদ্বীপ তো যাওয়া বন্ধ করে দিছে, এটার কারণ জানা আছে? কারণ হচ্ছে যে আগে হচ্ছে আপনার ছেড়া দ্বীপে যাওয়া যেত, এখন হচ্ছে যে নতুন একটা পরিবেশ একটা আসছে না, তো আয়সা মনে করেন যে এই যে 2 মাস লোক আসতে পারবে, তাও আবার 2000 পর্যটক, ছেড়া দ্বীপ যাওয়া বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছি। পরিবেশ সংরক্ষণের কারণে আসলে এই ধরনের বিষয়গুলো নেওয়া, অনেকটু রেস্ট্রিকশন করে দেওয়া, এই আর কি।
সাথে এই কারণে ওইখানে লোকজন যাইতে দিচ্ছে না, হুম হুম। ওগুলো যা বলা যায় কিছুই করতেছে না, কিছু না করে আপনার মনে হয় যে অনেক বড় হয় এগুলা, লাগে বড় লাল লাল এগুলো কি মানে? পাথরের ফুল গাছ বলে। এগুলো হচ্ছে একদম সাদা সাদা, লাল সাদা এরকম বড় হয়ে যায়, এই যে বিভিন্ন আকারে। এগুলো কিন্তু আবার মানুষ এরকম পাথর থেকে উঠাই নিয়ে বাসা নিয়ে আসে, এই যে ইয়াতে রাখি। আমার এখন এটা ডিং দিয়ে পার হইতে হবে ওই পাশে দ্বীপে যাওয়ার জন্য। অলরেডি কিন্তু আসতেছে, কি বলে যে জোয়ারের পানি কিন্তু অলরেডি আসতেছে। দেখেন জোয়ারের পানি কিন্তু চলে আসছে। শামুক তাও আগে হলো শু পরছিলাম, এই শুয়ের কারণে মোটামুটি যেতে পারতেছি, নাহলে এগুলো যেতে আর এগুলোতে যাওয়া খুবই টাফ। তাই যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা পুরোটাই পাথর ছিল, যাওয়া যাচ্ছিল, কিন্তু আসার সময় দেখেন পুরোটা পড়ে গেছে। এখন কিছু করার নেই, জুতা হাতে কিন্তু আমাকে পার হতে হচ্ছে। তো শেষমেশ অনেক কষ্ট করে পৌঁছানোর পর আমরা এখন যাচ্ছি সমুদ্র বিলাস, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাসা বা রিসোর্ট। দেখি ভাড়া পাওয়া যায়, রিসোর্ট হিসেবে থাকা যায় না? রুম আছে ভাড়া। তো আসলে হুমায়ুন আহমেদের সাথেই
সেন্ট মার্টিনটা খুবই জড়িত। আমি যদি ওনার মানে সেরকম পাঠক না ওনার লেখার, তবে আমার ভালো লাগে যে উনি হচ্ছে দারুচিনি দ্বীপ, এই মুভিটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো দারুচিনি দ্বীপ মুভি দেখে আসলে একরকম উদ্বুদ্ধ হয়ে সেন্ট মার্টিনের প্রতি টান, যে কি এমন আছে একটা এইরকম একটা দ্বীপে, এটা দেখে আসা উচিত। বাংলাদেশে আর কিন্তু এরকম দ্বীপ নাই। আর যেহেতু বছরে 2টা মাস আপনি সুযোগটা পাচ্ছেন, আর আজকে হচ্ছে অলরেডি কিন্তু আজকে 24 তারিখ, তার 6 দিন আছে, 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ। আজকে 25 তারিখ, তো ঘুরে ফিরে আর 5 দিনের মতো আছে যেখানে মানুষজন আসতে পারবে, এরপর আবার অফ। তো সব মিলিয়ে আমার মনে হয় সেন্ট মার্টিন মানে ওর্থ ইট, এটা অবশ্যই বলতে হবে। এইগুলি বলতে বসে লিখতে পারতো। তো এই তো, এই হচ্ছে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। উনি আসলে এখানে, ওনার সাথে এটা জড়িত অনেক, দারুচিনি দ্বীপ মুভি বা এই সময় বানানোর সময় উনি এখানে ছিল। তো বেশ ভালো, সুন্দর একটা জায়গা। তো আমরা হচ্ছে ওখান থেকে বের হলাম, এখন বাইক নিয়ে আমরা সাদেক কই যাবো একদম? এখন হচ্ছে মিনি সুন্দরবন, মিনি সুন্দরবন, দ্বীপের লাস্ট মাথায়। একদম দ্বীপের লাস্ট মাথা মিনি সুন্দরবন, সেখানে যাব। তো আই গেস বেশ ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাসপাতাল, অর্থাৎ সেন্ট মার্টিনের 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। বেশ সুন্দর। আমার মনে হয় মানে কাজেও লাগে, কারণ এত একদম প্রত্যন্ত একটা জায়গাতে আসলে এরকম একটা হাসপাতাল থাকা খুবই জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার নাই? আচ্ছা, যেমনটা শুনলাম এখানে নাকি ডাক্তার নাই, মানে এমনিতেও সার্ভিস হিসেবে কেউ আছে নাকি? 2-3 জন আছে, কিন্তু নাকি ওরকম অভিজ্ঞ হয়তো ডাক্তার নেই। হ্যাঁ, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে দেখতেছি ইউনিয়ন কমপ্লেক্স ভবন, ওখানে কি ইউনিয়ন চেয়ারম্যান আছে? সেন্ট মার্টিন, তো বেশ ভালো। আর এই দিকটা বেশ ভালো। বল খেলে এখানে, এখানে আচ্ছা, এই জায়গাটার পানি এমন কেন? এই জায়গার পানিটা যে দেখেন সাদা বালি গুলো আছে না, হ্যাঁ, আর একটা দুর্গন্ধ আছে। শুকায় যায়। ওই যে একদম গরমকালে শুকায় যায়, তখন আবার বল খেলে। তো
যাত্রা পথে আমি সাদেকে একটু দাঁড় করালাম, যেখানকার বাচ্চাগুলো দেখলাম আমি, তো উনি হয়তো দায়িত্বে আছেন। যে আপনার পরিচয় বা আপনি কি আমি করছেন? 2008 থেকেই এই মসজিদ মাদ্রাসা নিয়ে সম্পৃক্ত আছি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, জনগণের দোয়াই এখনো মানে সহকারী পরিচালক হিসেবে এই মাদ্রাসার দায়িত্ব পালন করি। আর জুমা পড়াই, নামাজ পড়াই, আচ্ছা। ছেলে মেয়ে পড়াই। তো আপনার এখানে ছেলে মেয়ে বা কি করে, কিভাবে পড়াশোনা করে? এখানে ছেলেরা আপনার ফেলে থেকে হ্যাঁ, হ্যাঁ। 3য় শ্রেণী পর্যন্ত। এই জুতো নিয়ে আসবো? হ্যাঁ, আসো সুজা। আসসালামু আলাইকুম। সালাম দাও। কেমন আছো সবাই? আচ্ছা, তো ওদের কি কেবল শুরু হইলো? জি, এই ভর্তি চলতেছে। মানে এখন কি, এখন মানে পড়াশোনা শুরু হইলো নাকি? কয়টা থেকে এদের আমাদের এখানে 7:30 থেকে 11:30 পর্যন্ত। 7:30 থেকে 11:30। 11:30। এরপর আবার জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই হচ্ছে বিষয়। তোমাদের নাম কি? তোমার নাম কি? নাম বড় করে বলো। আর তোমার নাম কি? আচ্ছা, তোমরা একজন এই সাদেক হ্যাঁ, থাকবে। আসো, আমাকে একটু ভিডিও করে দিও। আচ্ছা, সো তোমরা হচ্ছে তোমরা এসো না, আসো। সবাই আসো, সবাই আসো, এদিকে আসো, সবাই এখানে আসো, গোল হয়ে বসো একদিকে। বসো, যাও, দুজন। এই জায়গায় গোল হয়ে, দ্রুত দ্রুত কুইক। হ্যাঁ, বসো বসো। বসো, লাইনে বসো। তোমরা এদিকে দুজন। আমিও আসছি তোমাদের মতো এই যে ক্লাস করতে, ব্যাগ আছে আমার। আচ্ছা, তোমরা আমাকে কে বলতে পারবা অ, সরেয়, সরেয়া, ক, খ, এগুলো কে বলতে পারবা? সর্বর্ণ সর্বর্ণ। সর্বর্ণ বলতে পারবা? দাঁড়াও। দাঁড়াও। সর্বর্ণ কয়টি বর্ণ করে বলতো? সর্বর্ণ 11টি। বলো। স্বর অ, স্বর আ, রসা ই, দীর্ঘা ই, রসু উ, দীর্ঘা উ, রি, এ, ওই, Sound. উ, আও। থ্যাংক ইউ। ব্যঞ্জন মন্ত্র বলতে পারবা? ব্যঞ্জন বর্ণ 39টি। বলো করে বলো। ক, গ, গ, উম, স, স, বর্গীয় জ, জ, ইয়, ট, ট, ড, ড, ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ এ বি সি ডি কে পারবা? এই ক্যাপিটাল লেটার বলো। আদনান হক ক্যাপিটাল লেটার বলো। ক্যাপিটাল লেটার বলো তো। আরে বলো। I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আচ্ছা আচ্ছা, ভেরি গুড, সবাই তালি দাও। আচ্ছা, আমার এদের মধ্যে থেকে বলো একজন কবিতা শোনো। যাও বলো কবিতাটা বলো তো। চার কলিপা চার ইমাম চলো করি নেকের কাজ জাগরা ফাসাদে ভালো নই লোকে তাতে বন্ধ কর টাকা পয়সা করো দান দুই জানে পাবে মান বই করো না আল্লাহর পথে আল্লাহ আছেন তোমার সাথে শরম করো আল্লাহর নাম শুরু করো হালাল কাজ থাকো যদি আল্লাহর পথে থাকবে না বই দিনে রাতে যতম করে রাখো ধন পাপ পথে দিও না মন। এই সবাই সবাই। very good. সবাই ভালো, সবাই ভালো করে পড়বা। হ্যাঁ, আমি কোথায় আছি জানো? তোমরা এখন যদি 1-এ, তাহলে আমি আছি 15-এ, 15-তে। ঠিক আছে, অনেক বড়। সবাই ভালো থাকো, সবাই পড়বা ভালো করে, ঠিক আছে? ওকে, আমি ওদেরকে, আমার কাছে চকলেট নেই, তো আমি চকলেট সবাই চকলেট খাওয়া হুজুরের থেকে, ঠিক আছে? তোমাদের জন্য চকলেট নিয়ে আসবো। আপনি হচ্ছে তোমরা এদের চকলেট খাইবা সবাই। হ্যাঁ, শেষ করেই ওদেরকে সবাইকে চকলেট দিন যত জন। ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন কি সবাই পড়ো মন দিয়ে? সবাই দেখা হবে, আবার আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করে। টাটা। হ্যাঁ? চলো। সালাম দাও। তোমাদের জন্য চকলেট নিয়ে আসবো। তো যাত্রাপথে আমাদের এই জায়গাটার নাম কি বললা সাথে? গলাচিপা। গলাচিপা, অর্থাৎ আমার মনে হয় দিয়ে একদম পাশে। আমি যদি একটু ম্যাপটা আপনাদেরকে এখানে দেখাই দিব, এখানে ম্যাপের অংশটা দেখাই দিব, অর্থাৎ দুই পাশ দিয়ে কিন্তু বিচ, এরকম একটা বিষয়। যে গলাচিপা অংশটা কি কখনো এমন হয়েছে যে ডুবে গেছে? না, হয়নি। মানে এমন হয়নি যে পুরো পানি ভেসে গেছে? এতটুকু পর্যন্ত আসে, এত- শেষ থেকেও এই পর্যন্ত আসে, কিন্তু একদম পুরো ডুবে। পুরা ডুবে না, না? মানে খুবই চিকন অংশ তো, এই জন্য তারপরেও মানুষ মনে করে যে কি ঘূর্ণিঝড় ফলে এটা
বা পানি চলে আসছে কিনা, এটা আসলে হয় না। আচ্ছা, তাহলে এই অংশটা, তাহলে আমরা ওই পাশেও তো ওই পাশেও তো হ্যাঁ, পাবো যাইতে। ওই পাশে যেতে হবে। তাহলে এইটা হচ্ছে গলাচিপার এই হাতের বামে অংশ যেতে। এখন আমরা একটু মানে ওই দিকটাই যাই, তো দেখি ওই দিকটায় আসলে গলাচিপার গলাটা কতটুকু। একটুখানি এটা এখন যে রিসুট করার কারণে একটু মানে দূরে হয়ে গেছে এরকম লাগতেছে। আগে এখানে দাঁড়াইলে 2 সাইড দিয়ে সাগর দেখা যায়। ওই রিসোর্টটা এসে এই ভিউটাকে আর কি ইয়া করে ফেলছে, বুঝতে পারছি। ভালো। এটাও এখানকার জায়গা। এটা ছোট একটা কি এই রিসোর্টটাও বেশ সুন্দর, ভালো। কত মিটার হবে? আচ্ছা, সেন্ট মার্টিনের সব থেকে ব্যয়বহুল রিসোর্ট কোনটা? মানে সব লুই পাস আছে, লুই পাস। হ্যাঁ। তারপর হচ্ছে সেন্ট ক্যাসেল, আচ্ছা, ইকো রিসোর্টের ভিতরে আর কি, একদম বিচ ভিউ। প্রাইসটা একটু বেশি, কিন্তু ওগুলো হচ্ছে একদম নিরিবিলি জায়গায়। আপনি যদি মনে করেন যে একদম ওই দিকে যেদিকে একটা জেডি ঘাট আছে, ওদিকেও মনে করেন যে ফ্যান্টাসি আছে, ওটা হচ্ছে পুরো সেন্ট মার্টিনের জন্য ফ্যান্টাস্টার একটা হোটেল। ও মাই গড, ফ্যান্টাসি। ফ্যান্টাসি। আর যদি এই রিসোর্টটার কথা বলি, যেমন এটা একদম গলাচিপার মধ্যে, তো এই রিসোর্টটার কেমন প্রাইস হতে পারে এই সময় সিজনে? ওগুলা এক এক সময় এক 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 রকম, মানে বেশি, তুলনামূলক বেশি অন্যান্য থেকে। এই তো 8-10 হাজার টাকা Per night। একদম। হ্যাঁ, বিচের পার যেগুলো থাকে না একদম কাপল, হ্যাঁ, ওগুলো একটু বেশি। এই তো গলাচিপার এই অংশটা, মানে এটা হচ্ছে দ্বিতীয় এই গলার এই পাশের অংশ। তো গলাচিপা আসলে অনেক চিপা, এটা বলতেই হবে। একদম ছোট একটু, এটা বেশ সুন্দর, বেশ ভালো। তো এই তো আসলে এখানে মনে হয় তেমন মানুষ আসে না বা এরকম ওরকম থাকে না। কম আর কি, এটা একটু একদম সাইডে তো ওই রিসোর্ট কম, একটা দুইটা যেগুলো আছে ওগুলো কিন্তু সবসময় ফুল বুকিং থাকে। বেশিরভাগ এদিকে কাপল যেগুলো আসে একদম নিরিবিলি পছন্দ করে, ওগুলো একটু বেশি থাকে, প্রাইসটা একটু বেশি। এই জন্য কিন্তু একটু প্রাইসও বেশি হয়ে থাকে, মানে আমার মনে হয় ওই ভিতর থেকে অনেকটা দূরে আসতে হবে এখানে। ওগুলো হচ্ছে ইকো তো, কাঠের তো, হুম, আর হুম, হচ্ছে একদম বিচ ভিউ, আর ভিতরে রুমের কোয়ালিটিগুলোও ভালো ভালো। এই তো, সো মুভ করা যাক। গলাচিপার গলা দেখলাম, বেশ ছোট গলা। তো যাওয়া যাক। এখন আমরা কোথায় যাচ্ছি বললাম? ওই যে ইয়াতে, সুন্দরবন। সুন্দরবন, মিনি সুন্দরবন যেটা। তো এই ছিল লুই পাস, সেন্ট মার্টিনের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্টস, ইকো রিসোর্ট যেটাকে বলে, সেই হচ্ছে লুই পাস রিসোর্ট। তো লুই পাস আর হচ্ছে হ্যাঁ স্যান্ড ক্যাসেল, এই দুটো হচ্ছে ইকো এবং এটা গলাচিপার জায়গাটাতে অবস্থিত। তো বেশ ভালো, এই দুটো জায়গাতে আপনারা ফ্যামিলি নিয়ে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। রেগুলার না, মানে একটু হাই বাজেটের যদি কেউ প্ল্যান করেন তাহলে এই দুটো ভালো হবে। আসলে এইদিকে যেতে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে একরকম খুবই কি বলবো, সামনে দেখেন বালি, আর ওরও চালাইতে কষ্ট হচ্ছে। আরে স্যান্ডেল পরেছে, এদিকে সাদেক সাহেবের স্যান্ডেল খুলে গেছে গাড়ি চালাইতে চালাইতে। তো বেচারা বেশ কষ্ট করেই চালাচ্ছে। চলো রাস্তার অবস্থা দেখেন খালি, কি এক অবস্থা, বালিময় রাস্তা, যদিও রাস্তার কাজ হচ্ছে। ঠিক আছে,
এটা কিন্তু লক্ষ্য করতে পারি। তবে একটা জিনিস দেখতেছি যে আসলে এখানে অনেক মানুষ যাচ্ছে সামনে, এটা কি ওই সুন্দরবন বা ওই ওই সামনে দেখার জন্যই, ওই ছেঁড়া দ্বীপটা দেখার জন্য। ছেড়া দ্বীপটা দেখার জন্য মেইনলি? আগে তো কষ্ট হতো না ভাই, ওই যে ওইখান থেকে ওই যে গলা ছুঁয়ে বলছি না, হ্যাঁ 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 ওইখান থেকে বিচ্ছে নামাই দিতাম গাড়ি। হ্যাঁ। ওই বিচ্ছে পাশ দিয়ে তো সোজা ভালো ভালো রাস্তা ছিল বালির, ওই রাস্তা দিয়ে এখন চলে যেতে পারতাম। এখন আর নামতে দেয় না এরকম। তো এখন যেহেতু নামতে দেয় না এই জন্য মেইনলি কষ্টটা হয়ে গেছে এই রাস্তা দিয়ে। এই তো বিচ্ছে পরে বাইক চালার জন্য যে সমস্যা। আর মূল কথা প্রায় 10টা বেজে যাচ্ছে, ক্ষুধাও লাগছে বেশ। তো এই হচ্ছে বিষয়, দেখা যাক সামনে যাই। আমার হচ্ছে নাস্তার জায়গা আছে ওই যে ক্লাসিক রেস্টুরেন্টে, কিন্তু ওইখানে গিয়ে তো অনেক দেরি হয়ে যাবে। এই পর্যন্তই মনে হয় না? আমরা বাইক থেকে নেমে এই রাস্তাগুলো দিয়ে বাইক যাওয়া যাবে না, এখন হেঁটে যেতে হচ্ছে। 5 মিনিটের মতো লাগবে। তাহলে আমরা মেইনলি যাচ্ছি ছেড়া দ্বীপে। দ্বীপের একদম শেষ পাতে আর কি ছেড়া দ্বীপটাও আচ্ছা, আচ্ছা। দেখতে পাবো। ছেড়া দ্বীপটাতে মনে হয় না ভিতর ঢোকা যাবে। ভিতরে ঢোকা যাবে না, এই একটা অবস্থা। সাদেক তো মনে হয় ওখানে ই করলা, ওই যে ক্যাম্পিং করলা হ্যাঁ। কিছুদিন আগে বললাম। তোমরা আসলে কেমন লাগে বলো তো, এই এই তোমার দ্বীপ জীবন কেমন যাচ্ছে? ভালোই মোটামুটি। আচ্ছা, বিয়ে শাদী তো করো নাই? না আচ্ছা আচ্ছা, এমনি পছন্দের কেউ আছে? না আচ্ছা, তোমাদের মেইনলি কি বলো দেখি, যে তোমরা একটা দিন কিভাবে এখন অফ সিজন যদি চলে যায়, এই যে আর কিছুদিন পর তোমাদের তো ওই ফ্রি টাইমে কি করো বা কিভাবে দিন যায়? আগে তো লেখাপড়া করতাম, এখন লেখাপড়া করি না। এখন আচ্ছা আচ্ছা, মনে করেন যে এই তো 8টা-9টার দিকে ঘুম থেকে উঠি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে তারপরে যে দোকান আছে আমাদের এলাকায় হুম, এখানে যাই, আড্ডা দিই, গেম টেম খেলি বা ফ্রি ফায়ার, পাবজি, পাবজি, আচ্ছা। হ্যাঁ। তারপর ফ্রেন্ডের সাথে আড্ডা দিই। হুম, এই তো মনে হয় যে দুপুরে নামাজটা পরে বিকাল টাইমে খেলতে বের হয়ে যাই আমরা। আচ্ছা আচ্ছা ফুটবল খেলতে। আচ্ছা আচ্ছা, এই ফুটবল খেলে আসা মাগরিবের সময় আসা এই হুম। গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে মনে হয় যে আবার দোকানে যাই। দোকানে গিয়ে ফ্রেন্ডের সাথে যাবার কিছু কিছু সময় যে জোসা আলু থাকে তো, হুম, ওই সময় একদম বিচের পাড়ে আসা আড্ডা দিই, হুম, সাউন্ড বক্স নিয়ে এই গান টান শুনি বা বিচের পাড়ে হাঁটি। এমনিতে মানে যে কোনো এখানে ভয় নেই, আচ্ছা। চিন্তাই হবে বা চুর ডাকাইতে এইসব, একদম নিরিবিলি, একদম প্যারা ছাড়া আপনি এখানে ঘুরতে পারেন। মানে মেইনলি হচ্ছে তোমার এই সকাল থেকে রাত মোটামুটি এই একই রকম যায়, যে এমনি ইরেগুলার কি হয়, টেকনাফের দিকে যাওয়া হয়? হ্যাঁ, টেকনাফের দিকে যদি কোনো কাজ কাম থাকে বা কোনো কারণে যাওয়া লাগলে হ্যাঁ, টেকনাফ কক্সবাজারের দিকে যাই আর কি। সেন্ট মার্টিন তো আর সব কিছু পাওয়া যায় না। তাহলে তুমি জন্মের পর থেকেই সেন্ট মার্টিনে আছো? হ্যাঁ তাহলে তোমার কি জন্মভূমি এটা? হ্যাঁ, এটাই। বুঝতে পেরেছি। তো আসলে সন অফ সেন্ট মার্টিন যাকে বলে, সেন্ট মার্টিনের মানুষেরা খুবই আন্তরিক, এবং এই তো এভাবেই সহজ সাধারণ জীবন তাদের যায়, বেশ ভালো। আসলে হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে, দেখেন এই জায়গায় পাথর। ছেড়া দ্বীপ যেতে আপনারা যারা গেছেন তারা হয়তো জানেন এই রাস্তাটা পার করতে হয়, তো একটু কঠিন। অবশ্যই শু পরে আসলে ভালো, শু পরে আসলে আপনি একটু এই ট্রেকিংয়ে আপনার প্রবলেম হবে না, এটা বেশ ভালো।
আমার মনে হয় ওই অংশটাতে চলে আসছি আমরা, না? সুন্দরবন, মিনি সুন্দরবন। এটাই মিনি সুন্দরবন। নির্জন দ্বীপ। মেনলি কি গাছ এটা জানা আছে? আমাদের বাসা বলে নোনতা গাছ। নোনতা গাছ। নোনতা গাছ, লবণ খুব লবণ। লবণ পানিতে হয়। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে এই মিনি সুন্দরবন। আর আপনি কি নাস্তা করবেন? সেখান থেকে একটু খিচুড়ি খেতে পারেন। আচ্ছা যে আসো, এই হচ্ছে ওই যে সুন্দরবন। মাঝখানে যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ছেড়া দ্বীপ। হুম। এটা নির্জন দ্বীপ, ওইটা হচ্ছে প্রবাল দ্বীপ পাশেরটা। তো প্রথমটা এটা হচ্ছে নিঝুম দ্বীপ, হ্যাঁ নির্জন দ্বীপ। পরেরটা ছেড়া দ্বীপ। পরের মাঝখানেটা হচ্ছে ছেঁড়া। হ্যাঁ, মাঝখানটা হচ্ছে ছেড়া দ্বীপ, ওই একদম যেটা ওই সাইডে আছে ওটা হচ্ছে প্রবাল দ্বীপ। তিনটা। ও, এই হচ্ছে ঘটনা। জি। ওই যে লাল ফ্ল্যাগ দেওয়া আছে এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ভিতর দিয়ে ঢুকতে দেয় না, প্রশাসনের লোক দাঁড়ায় আছে এখানে, ঢুকতে দেয় না। ওইদিকে চলে, ওইদিকে করে দিচ্ছে, তাও আবার দিবে। আচ্ছা আমি একটু ভুল করছি, এখানে অনেক কথা হয়েছে মাঝখানে, আমি রেকর্ড সেভাবে করা হয়নি এটা। তো আমি একটু আবার বলবো সাদিককে যে ওদের হচ্ছে মেইন যে আয়ের সোর্স, যেটা আমি বলি পর্যটকরা যে 2 মাস আসে সেই 2 মাসই। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মেইনলি যে রিসোর্টগুলো আছে সেগুলো সব ঢাকা থেকে মানুষজন এসে রিসোর্টগুলো করে। তো সাদিকের মূল যে কথার অংশটা ছিল সেটা হচ্ছে দিন শেষে যে ছোটো ছোটো দোকানগুলো আপনারা দেখতে পাবেন সেন্ট মার্টিনে, বা সাইকেল বা মোটরসাইকেল, যেমন বাইক, অটো, সো এটা অটো কিন্তু আবার চার্জেরও একটা ব্যাপার থাকে, যে ডেইলি 500 টাকা করে লাগে। ডেইলি 500 টাকা করে। 500 চার্জ। তো আপনারা হয়তো অনেকেই করেন যে অটোর ভাড়া বেশি, এখানে এটা অনেক বেশি। তো আসলে দিন শেষে না 10 মাসের চিন্তা ভাবনা এই 2 মাসকে নিয়ে করে, এটা একটা বিষয়। মনে করেন যে 2 মাসের সিজন, হ্যাঁ, একটা হ্যাঁ। টমটম নিতে গেলে প্রায় 1.5 লাখ টাকা 1 লাখ টাকা পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মনে করেন যে আর 10 মাস বসে থাকে, কোনো কাজ কামে নেই, টমটম তখন পড়ে থাকে। মানে যে এই 2 মাস ব্যবসা করে ওরা তো মনে করেন যে একটা টমটমের 8 করে তো দেখতে পারে। এটা একটা, হ্যাঁ, মানে সে 1.5 লাখ টাকা খরচ করলো, আবার দিনে 500 টাকা করে চার্জ দিল, আবার সে খরচটাও ঠিক মতো উঠাইতে পারে। তো এইটাই সবাই চিন্তা করবেন আসলে এভাবে, তো এটা বেশ ভালো হবে। আর তো যাওয়া যাক, এটাই আমরা তাহলে দেখলাম ছেঁড়া দ্বীপ, নিঝুম দ্বীপ, ছেঁড়া দ্বীপ, প্রবাল দ্বীপ। দেন হচ্ছে আমরা এখন আছি কোথায়, এটা একদম দ্বীপের লাস্ট একদম দ্বীপের লাস্ট মনে হয়, দ্বীপের লাস্ট মনে হয় বলতে সেন্ট মার্টিনের লাস্ট মনে হয়। এরপর আপনার জায়গা উল্টো হচ্ছে আবার একদম প্রবাল দ্বীপ, ছেড়া দ্বীপের রাখা। তো বেশ ভালো, তো যাওয়া যাক সামনে। এই পাথরগুলোর কারণে এদিকে আমাদের সাইকেল টাইকেলে করে আসা যায় না। এই যে পাথরগুলোর কারণে হ্যাঁ। ওই সাইকেল বা বাইক এসব দিয়ে আসা যায় না। অনেকে মনে করে সেন্টমার্টিনের চতুর্পাশে যেহেতু বিচ, হ্যাঁ। সাইকেল নিয়ে বা নিয়ে পুরোটা ঘুরা যাবে, কিন্তু কেমন জায়গা আছে হাঁটতেও পারবে না, আবার সাইকেল খানে। না, আমি প্রথমে ভাবছিলাম এটা যে হয়তো চতুর্দিক দিয়ে ঘোরা দিলেই সেন্ট মার্টিন ঘোরা হয়ে যাবে। এই যেগুলো হচ্ছে প্রবাল, আবার এগুলা এগুলো হচ্ছে প্রবাল। এগুলা প্রবাল। ও, বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে প্রবাল, এটা প্রবাল, আর এটা হচ্ছে পাথর। আপনারা এটা অনেকে ভুল করি যে এটা কি, এটা শৈবাল। ও, সুন্দর। এটা প্রবাল। যেগুলা যে মানে এগুলো উপরে, তো এটাই জন্য নষ্ট হয়ে গেছে। যেগুলো একদম নিচে থাকে পানিতে, এগুলো একদম সুন্দর থাকে, একদম কালারিং থাকে, বড় বড় থাকে, একদম সাদা। চলো যাওয়া যাক।
বেশ ভালো। দেখেন এটা করতে জানে কোথায়? যে একদম লাস্টে যে ব্রিজটা আছে না, প্রবাল ব্রিজ, ওইখানে মানে চতুর্দিকে পাথর, মাঝখানে একটা জায়গা আছে গোসল করার মতো, এইখানে গোসল করছে। আমার হচ্ছে ব্যাক করবো, আমি খুবই দুঃখিত ক্যাপটা এইভাবে পরার জন্য, কারণ সায়ের সানলাইট আসলে এদিক দিয়ে আসতেছে, একটু এইভাবে রাখতে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে ইয়ো এগুলোই খেতে সুন্দর করে এখানে সুন্দর। আসলে মানে আমার মাঝে মাঝে মনে হয় যে না, সাদিকের জীবন হয়তো বেশ সুন্দর গুছানো, বিচ আছে এরকম জীবন, আশেপাশে খুব সুন্দর। কেমন লাগে আসলে? একটা সময় বোরিং লেগে যায় না? হ্যাঁ, আমাদের কাছে দেখতে দেখতে এটা একদম এখন বোরিং হয়ে গেছে। বোরিং হয়ে গেছে। আপনাদের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, একটা জিনিস কতবার দেখা আচ্ছা যায়। তুমি থাকি এই এখানে। সেন্ট মার্টিন থেকে কত দূর গেছো? বাংলাদেশের কত ভিতরে গেছো? সিলেট গেছিলাম সিলেট গেছো? শিক্ষা বাবা, সফরে। শিক্ষা সফর মানে স্কুল থেকে? হ্যাঁ, 18-তে হ্যাঁ, এটা ভালো। তার মানে তোমার ঢাকা যাওয়া হয়নি এখনো? গেছি। ঢাকাও গেছো? কবে গেছো লাস্ট? মিরপুরে গেছিলাম, এই তো 1-2 বছর আগে। ফোন ও কিনতে গেছিলাম। মিরপুরে কেউ ফোন কিনতে গেছিলা? বসুন্ধরা সিটি। ও দেখছো, ছেলের শখ আছে ভালো। না বেশ ভালো। তাহলে তো মনে হয় মেট্রোতে উঠছিল? মেট্রোতে উঠছিল। কেমন ঢাকার জীবন কেমন লাগছে? মানে একদিন তোমরা কেমন লাগে বলো? আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে গেছিলা? কি রকম মানে যে একদম গরম, কোনো মানে এরকম প্রাকৃতিক কোনো একটা ইয়া নাই, খাড়ি গুড়া রাস্তা যখন গেছিলাম তখন একদম গরম ছিল। মনে হয় যে রাস্তাতে যদি একটা ডিম বা কিছু দিই তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। এদিক দিয়ে আসে রাস্তা দিয়ে ধাওয়া দেওয়া আগুন জ্বলতেছিল। আমি মাঝে মাঝে একটা যে বাতাস আছে, ওই বাতাসটা একদম গরম। মনে হচ্ছে কি মানে কোথাও আগুন লাগিয়ে দিয়েছে, এখান থেকে একটা বাতাস আসতেছে। মানে ওই যে ধোয়া প্লাস্টিকের ধোয়া। হ্যাঁ, বুঝতে মাঝে পারছি। মাঝে যে একটা বাতাস আসে, ওইটা একদম গরম। কিভাবে তাকে সারাদিন ওই হোটেলের ভিতর, রুমের ভিতরে। তো আমার মনে হয় যে ও গিয়ে বুঝছে যে না ঢাকার জীবন কেমন। আমাদের অবশ্যই যে আমরা তো ওই দিক থেকে আসি, তো মানে একটু ভালো লাগে যে হ্যাঁ অনেক অনেক নিরিবিলি পরিবেশ। আমার মনে হয় আপনারা এই ভিডিওটাতে কেউ যদি না এসে থাকেন সেন্ট মার্টিন, তাও হবে। অবশ্য আসলে তো খুবই ভালো, কারণ আসার সৌন্দর্য দেখা আর এইভাবে দেখার আলাদা। সামনে দেখবে ওইটা আর কই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে থাকে না যে আসতে পারলো না, আবার কবে আসবে। দেখে রাখেন, কাজে দিবে, অনেক জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। আর অবশ্যই আমি বলবো সেন্ট মার্টিন আসলে আমি এখানে সাদেকের নাম্বারটা দিয়ে দিব, ওর সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে বা যেভাবে অবশ্যই সাহায্য করবে, এটা একটা বিষয়। ইউটিউবে কি ভিডিও পাওয়া যাবে? ইনশাআল্লাহ। তাহলে আমরা তোলেন একটু। হ্যাঁ অবশ্যই, আপনারা দেখি। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? হ্যাঁ। এখানে আছেন কোথায়? এখানে আছে আমরা হচ্ছে ইয়েতে গোদলি করি গদুলি। আর কেমন লাগতেছে সেন্ট মার্টিন আপনাকে? সেন্ট মার্টিন এক কথা অসাধারণ। তাই? যে সেন্ট মার্টিন না আসবে হ্যাঁ ট্যুরে কোনো কিছুই বোঝে না, মানে যে আসবে না, যে আসবে না। সেন্ট মার্টিনের সাথে কোনো কিছু তুলনা হয় না বাংলাদেশে। তাহলে সেন্ট মার্টিন best। এটা প্রথম আপনারা এই? না, এটা এর হচ্ছে আগে দ্বিতীয়। আসছিলেন? দ্বিতীয়? হ্যাঁ, ওয়াও। তার আগে হচ্ছে অনেকবার, যখন হচ্ছে এসব রেস্ট্রিক্টেড ছিল না। টেকনাফ থেকে যখন হচ্ছে শিপ দিয়ে ডে টু ডে ট্যুর ছিল, তখন যে সকালে আসতে হবে, বিকেলে চলে যেতে। আসলে যে আগে আসতো না টেকনাফ থেকে, এই 1.5-2 ঘন্টা জার্নি ভালো ছিল, সবকিছু দেখা যাইতো। আর তখন গাড়ি চলে আসতে থাকে একদম এখানে, যে যেখানে উঠতেছেন বিচের পারে, এখানে কত কিছু লোক আসতে হচ্ছে একদম কক্সবাজারের নুনিয়াচড়ার ওইখান থেকে। তাও আবার মাঝে মধ্যে লাগে 6 ঘন্টা, মাঝে মধ্যে লেগে যায় 9 ঘন্টা, 10 ঘন্টাও লেগে যায়। যেমন কালকে আপনারা আসছেন একদম মাগরিবের সময়। না আপনারটা নাই, আর থাকলেও আমি ওটা কেটে দিব। আচ্ছা
আচ্ছা এই সিনবাদ কি সব বড় নাকি দেখে মনে হচ্ছে? হ্যাঁ এরিয়াটা বড় আছে। আপনার ওইটা ফুল সেন্টমার্টিনের সব থেকে বড় এরিয়া হচ্ছে সেন্টমার্টিন, এই সরি এই সিনবাদ। সিনবাদের হোকা মারি সালা যায় সালা। মাথা খারাপ করে দিছে সারাদিনে। আচ্ছা ঠিক আছে ভাই আসেন আগাইলাম। এ ভাইয়া একটু ওইটা জিনিসটা খেয়াল রাখো। হ্যাঁ আমি খেয়াল রাখবো, কোনো সমস্যা নেই। পিছনে অথবা ওইটার মধ্যে পিকচার কার্টুন মেরে দিবেন। কিছুই করবো না, ওই পার্টটুকুই থাকবে না। যদি পেয়ে যান সেটাও দরকার নেই, বাদ দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু কাইন্ডলি রিকোয়েস্ট। তো আমাদের এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমরা যেটা দেখলাম সুন্দরবনের মানে সেন্ট মার্টিনের সুন্দরবন, তারপরে দেখলাম হচ্ছে কোন দিকে? আপনার কি বলে যে একদম শেষ যে দ্বীপগুলা, যেটা হচ্ছে সেন্ট মার্টিনের নিঝুম দ্বীপ, তারপরে হচ্ছে ছেঁড়া দ্বীপ, তারপর হচ্ছে প্রবাল দ্বীপ, এই 3টা দ্বীপ। যদিও যেতে দেয়নি, কিছু করার নেই। এখন আবার বাইকে উঠবো, বাইকে উঠে নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো। সেই তো আমরা এখন মুভ করতেছি, ব্যাক করবো। ব্যাক করার পথে যদি কোথাও খাওয়ার সুযোগ হয় খাবো, কারণ সকাল থেকে না খেয়ে আছি, এটা একটা বিষয়। ওভারঅল যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে এখন সামনে যাচ্ছি। সাথে এরপরে কোথায় যাবো আমরা? আগন্তুক বিচ, আগন্তুক বিচ সেখানে যাবো। তো সেন্ট মার্টিনের আগন্তুক বিচে নামলাম এই যে বাইক রেখে। তো জায়গায় জায়গায় এরকম মসজিদ দেখতে পাইছি অনেক, তো এটা বেশ ভালো, মানে দেখে বেশ ভালো লাগলো। তো এটা একটা মসজিদ, এবং সব থেকে মজার বিষয় এই হচ্ছে বিচ। আপনি কি চালাবেন ভাই? নামানো যাবে? একটু নামানো যাবে। একটু নামাইলে খুবই ভালো হয়। একটু যদি চালাতে পারতেন। তো দেখি সাদেক হয়তো গাড়ি নিয়ে আসার যদি কোনো ব্যবস্থা করে এই জায়গা থেকে, গাড়ি চালাতে পারে। নামলাম। হ্যাঁ বেশ সুন্দর, অনেক ভালো লাগছে। আমি কিছু বলবো না, আপনারা পানির শব্দটা শুনেন, সমুদ্রের পানি। সাদেক হচ্ছে ওর গাড়ি নিয়ে চলে আসছে, তো দেখা যাক গাড়িটা একটু চালাই। আপনি চালাবেন? হ্যাঁ চালানো যায়। এখন নেট হলে আছে।
ফুল ক্লাস ফুল সারেন গিয়ার আছে একটা ভালো রাস্তা তো এই জন্য ফুল ক্লাস আরেকটা দেন তো দেখা কিছু নেই। এখানে একটা মানুষ পাথর আছে মানুষ কত? ওটা কিন্তু ডুবে গেছে জোয়ারে এখানে দেখা যায় হ্যাঁ মানুষের মতো দেখতে। হ্যাঁ মাথায় এদিকে উঠা যাবে? না আবার ঘুরাইতে হবে? হ্যাঁ আর না যাই না। এদিক দিয়ে তো পরিষ্কার পানি। হ্যাঁ হ্যাঁ সারা এখানে রাখেন এখানে এদিক দিয়ে রাখেন এদের উঠে ফেলতে হবে এই তো অফ দেবো। স্টেশন দিতে হবে আমি ধরছি নামে হ্যাঁ অফ দাও। তো গাড়িটা চালাইলাম, বেশ ভালো লাগলো। আর এরকম বিচে গাড়ি চালানোর আলাদা মজাই আছে, বেশ ভালো সুন্দর। তো এই তো সব মিলিয়ে বেশ সুন্দর একটা সকাল যাচ্ছে, কিন্তু পেটে প্রচণ্ড ক্ষুধা লেগে আছে। তো দেখা যাক, খাওয়া যাক। তো সাদেক হচ্ছে গাড়িটা উঠাচ্ছে এখন, তো এদিক দিয়ে যাই, গিয়ে হচ্ছে দেখা খাওয়ার ব্যাপারে একটু হতে হবে। খাওয়াটা সকালে হয়নি, এই জন্য মোচড় দিচ্ছে এই আর কি। তো বলতে গেলে মূল পয়েন্ট যেগুলো সেগুলো ঘোরা হয়েছে। আর সেন্ট মার্টিন তো একটা বিচ, মানে পুরোটাই চারপাশে চতুর্দিকেই বিচ, আসলে তেমন ই নাই। আমরা কি উত্তর বিচে গেছি বা এরকম কিছু? উত্তর বিচে, হ্যাঁ যারা যেদিক দিয়ে আসছি না, হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে একটু গেলে। ও আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একদম শেষের দিকে আছি।
আর আমাদের অল্প কিছু সময় লাগবে। তো উত্তর দিকটা তাহলে একটু দেখে আসে। হ্যাঁ হ্যাঁ, উত্তর বিচে গিয়ে আমরা শেষ করবো, কারণ উত্তর পশ্চিম আমরা মনে হয় সবগুলোই সেভাবে দেখাইছি। অর্থাৎ সেন্ট মার্টিন যা যা দেখানো দরকার বা দেখা দরকার সেগুলোই কভার করা হয়েছে। ওই যেটা উত্তর স্তরে যেটা আছে, হ্যাঁ, আপনি যেখানে থাকেন না সেটা যদি গোসল করতে চান তাহলে ওইখানে চলে আসতে পারেন। তো উত্তর বিচ হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন গোসলের জন্য উত্তর বিচে আসতে হবে। ওখানে মনে হয় যে পাথরগুলো কম, একদমই নাই, তো এই জন্য উত্তর বিচে সবাই নামে। এই তো যাওয়া যাক। তো আমরা হচ্ছে একটু দাঁড়ানোর কারণ আছে, সেটা সেন্ট মার্টিনের কি তরমুজ কি মিষ্টি অনেক? তো সেন্ট এই তরমুজ দেখেন, এইগুলো হচ্ছে জমিতে তরমুজ লাগানো, তো এই তরমুজটা ট্রাই করব। সেন্ট মার্টিনের তরমুজ নাকি অনেক মিষ্টি, যেমনটা সাদিক বললো। বাবা এটা কি? ও বাজি রে, ওরা আমার ভিডিও করা তাই এটা মনে হয় সাদিকের বন্ধু নাকি সবাই বড় ভাই? ইনি আমাদের সবার বড়। একটু গায়ে দেখেন দেখবি। আচ্ছা দেখি তো দেখি তরমুজ আগে। ঠিক আছে না? ভাই ভাই আমি বলবো ঢাকা থেকে আসতেছেন, এত দূর থেকে আসতেছেন, এই লাল জিনিস একটা কামড় না দিয়ে গেলে আপনার জীবন বৃথা। হ্যাঁ অবশ্য অনেক মিষ্টি। এত মিষ্টির কারণ কি? এখানে তরমুজগুলো তো ছোট ছোট প্রায়। না আসলে তরমুজটা একটু বেশ মিষ্টি হয় এখানে। আমাদের সেন্ট মার্টিনের যে জমিগুলো আছে তরমুজ ক্ষেতের জন্য খুব আদর্শ জমি হিসাবে গণনা হয়। তো আমাদের একটা তরমুজ খাওয়ান বড় দেখে। যে আমার বন্ধু এই যে আব্দুল্লাহ ভাই, এই যে আমার মামা, আমার দেখান। উনি এটা কি তরমুজ কি আব্দুল্লাহ ভাই নাকি? না না না, আমার আব্দুল্লাহ সত্যি বলবো, ওই যে ভাই আমাদের। ও আচ্ছা। আমাদের এই সেন্ট মার্টিনের মধ্যে আব্দুল্লাহ ভাইয়ের নাম যে কেউ আপনাকে জিজ্ঞাসেন আব্দুল্লাহ ভাই বলে না, আব্দুল্লাহ ভাই এত পরিচিত কেন? ফেমাস কেন? হ্যাঁ হ্যাঁ, উনি এক সময় নির্বাচন করছিল। ও এই কি ইউনিয়ন চেয়ারম্যান নাকি? হ্যাঁ হ্যাঁ আরে চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব। তো ঠিক আছে, তরমুজ খেয়ে আসি। তো ভাই আসতেছি, দেখো। হ্যাঁ খাওয়া যায়, মিষ্টি আছে। মিষ্টি বলতে ভালো মিষ্টি। তো নাও একটা তরমুজ। আসলে সেন্ট মার্টিনের এই তরমুজ চাষের জন্য মোটামুটি মিষ্টি হলে টিয়া দিবেন দি, পাকা হলে টিয়া দিবেন। মিল্লার মধ্যে দেখা দিক কত দাম বাড়া হলে। না না না, আরো তো ওই ক্যামেরা জন্য হনে তারা সে দেশ না হয় না হাড়ি না হাড়িস টিয়া ন লয় না হাড়তি হাড়তি তো হেলা বড় ডাকে দোন কি হয়। সো বেশ দামাদামি হচ্ছে। আসলে আমরা বাইরে থেকে আসি, দাম বেশি চাই, সাদিক ডিল করতেছে, এটা ভালো। তো 150 বলছে, পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহর কাছে ফুরি মারি দিবি টাকাগুলো লাগলা ভাইরাল করে দেন, ভাইরাল করে দেন। টাকা ভাই টাকা পাইলে গরি দে ভাইরাল ইরে ও ভাইরাল দেখায়া পাইলে একেবারে ইয়া করে দিলে লাগলা দর গো ভাই একবার জব কইরা দে, জব কইরা দে। 20 মিনিট এতটা সাথে হ্যাঁ 20 মিনিট হ্যাঁ 20 মিনিট আর তো 60 টাকা দিগুলা লই 80
180টা দিয়ে দি ইয়াল্লা ইয়া তুই একানো মিষ্টি হনে পাইছে মিষ্টি পাইছো বুঝনে ও বরাবর কাকাইও গ্যারান্টি 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 বলে দি দাঁড়া ও বাস্তব তোমার গুলা আসলে ফোন হইলো কিন্তু কিন্তু গুলা মজা নাই তো 100 টাকা ফরক ফাড়ি মারো না ভাই ওরে কি বয় আরে ন্যাচারাল বয়স ন্যাচারাল বয়স এই ক্যামেরা বাইরে ক্যামেরাটা দেখেন যে ঠিক আছে নাকি আমরা আসতেছি নাকি সবাই চালু করছে হ্যাঁ একদম বরাবর চালু আছে তো না চলতেছে চলো চলো হ্যাঁ তুমি ক্যামেরা স্ট্যান্ড ধরে থাকো বসাত তো এই যে দেখেন এটা বেশি বাকি বার ইয়া করো এবার একান তো তিয়া আপন দশ টাকা দেনা হবে ধরো দতে কাও হাতে আনা বেশি বার ইয়া করো আসসালামু আলাইকুম সারি দাও না এটা সারি দাও না পয়সা আছে বাবা হ্যাঁ ভাই আর বাইরে লাগি গে ভারত মেউড়ি গম্বেরি হ্যাঁ হ্যাঁ আইতো তোর সাইতে গো মানুষ আইতো হলো তো ততগুলো আমার বেশি লাভ বিচ্ছা যা আগামীতে করিবা আচ্ছা ঠিক আছে পুরাই গে বাইরে আর আমি 32 বছর করে দিলেন তোরা টিএনটি হামদ দানি ইদারা টিএনটি ভিডিও করে হামদ দে ঠিক আছে ঠিক আছে ডাইলেন কই মত তো লগা বলে কি বলো স্কুটি বারো দিন দিয়েছে কল দিয়ে এতে বলে আরো ঘন্টা লাগে গুলা কেন শুনি লাগে ননি পুরা উনি তোরা না তোর লাগে এবার তুই একা হও না বালা দিয়ে আমি মারি সবাই যেন আসে সবাই যেন আসে আপনি তোর বাত বলতেছেন না এই যে আমাকে বড় ভাই খাওয়াইতেছে এখানে আপনিও আসেন। তরমুজ। না না আপনি একটা খান আপনি একটা খান আমাকে মতারে খাই উঠছি ঠিক আছে সমস্যা নেই তারপরেও তুমি আরেকটা খান তারপরেও তুমি আরেকটা খান 200 মিলি করি কাজ তাহলে না, এই করতে নেই। আপনি চাষ করতেছেন সব ভালো এক টাকা খাইলে আবার 50 টাকা ফোন দিয়ে মনে করে কাটছে না পঞ্জে মন্দ চাম বুঝি আকায়ো সুগতি আবরবো 2 দিন বাদে যা তব মানুষ ওয়াও গলয় আছে এখানে সদন সাতজন আছে একশো টাকা তো হায়ার দেয় লোক তোমার কি হবে বাইরে নিয়ে রে হাড়ু না বাইরে জানতে দেখেন না 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 হাম দেবে কাছে জানতে টাড়ি গিয়ে দড়ল দে আরে ওয়ানিয়ান টাড়ি গিয়ে জানি। না লাগলে কেন দিলেন? না 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 তো টাড়ি গিয়ে দিলা কি সোয়া আদলা তো টাড়ি না গিয়ে সাইরে আবার টাড়ি ধরে হ্যাঁ হ্যাঁ এলা হটিয়া মন টাড়ি গিয়ে হটিয়া মরে এত বড় মজা না হটিয়া মরে টাড়ি গিয়ে শুনলে বেশি মজা না মজা মজা না কি সোয়া হটিয়া মরে টাড়ি গিয়ে আর দুয়া বাইরে বড় হনে এদুর মামে আর দোয়া হয় বারে আল্লাহর কসম আই লাভ কাছে তো আনিস গো আমরা হাই দে এটা বেশি মজা দিবে নাজিরেডে কে তাকে দিকেন না কুল আই না আর লই দে বাদে পয়লা রে নাজিরেডে কো গিয়া বানা দিকেন না মোটা করে কো আসবে হাইলাইতে সে কত দোয়া গিয়া হাই আল্লাহ বিল্লাহ তারা হাই রিকে হয়ে যাবে তো মিডা দে বলে এঙ্গু যাই হয়ে যাবে তোরা গুলা হতে বেশি বা হ্যাঁ হতে বেশি গুলা হয় জনি হ্যাঁ বুঝতে লেলি ইয়া বহুত দেশে টাং হাবে হাবাই ইয়া ভরিব দে গরলা লাগা ভরিব তো তো গরলা তো বসালা যাবে রে বসালা ছড়ে বেশি বহমলে 816 লাগা ভরিব বসা 100 সাড়ে টুরিস্ট বলতে বলতে 1 তারিখ আত্তারি তো বন্ধ নি হ্যাঁ এটা ফাদি আছে মাত্র আর তো দিন কুলা তো অল্প পুরো যাবি ওকে আমো টুরিস্ট লোক এ হালা ফটো বাজে আছে 10টা 11টা 37 11:37 11:37 নেবে 11:37 নেবে 10টা 37 দূরে তোমারা পয়লা কোড়ি দিন বেশি রাও মুনি জানি বাটি গাছিল নো মুই খাই না গুলা নো না তো না গুলা খাই না হ্যাঁ তুই হইলে মজা রে টিএন দিবি মজা না টিএন দিয়া আতো নো মুখ কই না বাদি একানো না আতো নো কালি হুড় না তুই যে হয় মজা আর গুদিম বলি মারো গুদিন না গুদ হাই দিন হাইতে বলে কেন তো না তুই একদম নুন দিন হাই গেম ভালো ভালো মিষ্টি ছিল অনেক ভালো না ওই পাশে উদে 1000 করে দাম তো গুলাই না মানে জ্ঞান তো দেবালা নিচে কি পাস না দেবালা ইনকালেন দিলো এর মধ্যে তোমার তাই বাদে আর গত তো লয়ে মানুষ গে আর আর গুড়া দুধ দিই হেবে দিলা না কত ঠিক আছে 10 টাকা তাবো এরা তোমার হরে তোমারে 10 টাকা দিলি এসা হিতে হইলো না মজা 10 এই টাকা না যা নাই বার ইবাতে মজা না কইলে মালে মালাই দাদা জানদে এসা আর সুন্দর রোদ দে এগুলো আর টাকা বেশি এরে আসুম দি আরা মানুষ তো টুরিস্ট আনিম দি আরা রাখে দেন এদিক সেদিক লাগবে কি না না লস এদিক যাচ্ছে না ঠিক আছে
না রাগ করলে দেখো আমি ভাই ভাই ঠিক আছে না ঠিক আছে বড় ভাই তো ভাই এই যে আমাদের তরমুজ ব্যবসায়ী হ্যাঁ ওনাদের ভাই একটা থ্যাংক ইউ দেন ভাই জবাই করতেছে টুরিস্টের কাছ থেকে জবাই করতেছে জিতবে না আমি ওর নির্বাচনের কথা বলি না ভাই ওর আরে ভাই নির্বাচন করতে তো এটাই বলছি হ্যাঁ ওগো বাসি দিতে হবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম শুকর স্পিকিং তরমুজ খেলাম ভালোই লাগলো বেশ মিষ্টি যাওয়া যাক এখন আমরা একটা স্কুলে আসছি এই স্কুলে আমাদের মেইন যে আসলে স্কুলটা কেমন বা স্কুলের পরিবেশ কেমন সেটা দেখবো যেমন এখানে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু ক্লাসে আসছে বই খাতা হাতে তো আমরা একটা মাদ্রাসা দেখছি এখন একটা স্কুল দেখবো মাদ্রাসা বলতে এটা মক্তব বলা যায় তো দেখা যাক এটা একটু দেখি কেমন কি ধরনের স্কুল হচ্ছে শিশু থেকে ক্লাস 5 পর্যন্ত শিশু থেকে ক্লাস 5 বেশ ভালো এটা কি সরকারি কোনো ইয়ে আছে বেসরকারি বেসরকারি একটা হচ্ছে সরকারি যে প্রাইমারি স্কুল প্রাইমারি ওটা কি খোলা এটা যাবেন গেলে দেখতে পাবেন দেখতে হবে ঠিক আছে আপাতত পড়াশোনার আমাদের সৃজন তো সবাই এখন ব্যস্ত গার্জিয়ানরাও ব্যস্ত এখন তাদের ছেলে মেয়েদের যেমন দেখাশোনা করতেছে তারপরে সেজন্য আপাতত আমাদের এই সিজনের পরে উপস্থিতি সকাল এখানে 3টা বেশ আমার এই প্লে থেকে 5 পর্যন্ত এই যে এতগুলো আছে উপস্থিত আর সিজন এই জন্য সিজন অফ হয়ে গেলে সবাই শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসবে তখন এই যে এই ড্রেসটা যে পরে আছে এটা এটা মানে আপনার হ্যাঁ এটা আমাদের প্রতিষ্ঠান হ্যাঁ বুঝতে পারছি এই লেখাটা কার এটা হচ্ছে জান্নাতুল মাওয়া লেখা দেখেন এখানকার অনেক সুন্দর লেখা এরপরে যদি দেখাই বেশ সুন্দর ইংরেজি লেখা দেখেন আচ্ছা এই যে জান্নাতুল মাওয়াকে দাঁড়াও ওই যে ও হচ্ছে জান্নাতুল মাওয়া ওর লেখা এত সুন্দর সবাই ওর জন্য একটা তালি দাও হ্যাঁ খুব ভালো বসো 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 বেশ সুন্দর ওরা কি লিখেছে আমার সোনার বাংলা এটা বাড়ির কাছে এটা আপনার লেখা হ্যাঁ বেশ সুন্দর তো ভালো সবাই কেমন আছো তোমরা সকালে খাওনি এমন কেউ আছো সবাই খাইছো তোমরা কি খাও সকাল দুপুর কি মাছ খাও বেশি হ্যাঁ এই জন্য তোমাদের অনেক বুদ্ধি হ্যাঁ যাক ভালো তোমরা কোন ক্লাসে সবাই এখানে আপনার কোন ক্লাসে বলা যাবে না এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে 1 থেকে পঞ্চম হ্যাঁ ওই যে ছোটগুলো হচ্ছে 1 এর হাত তুলো 1 এর যারা ওরা হচ্ছে 1 এবার 2 কারা 2 মাহিন ক্লাস 2 হাত তুলো 2 আচ্ছা 3 হাত তুলো 4 5 এর অনেক আচ্ছা আমি একটা ছোট অঙ্ক দিব যে পারবা সেখানে চলে হাত তুলবা আগে ঠিক আছে তোমরা আগে দেখবা ঠিক আছে কেউ খাতা কলম কিছু বের করার দরকার নেই এখানে এসে করে দিবা কত বুঝছো ঠিক আছে আচ্ছা ক্লাস 5 এর মানে সবাই পারবা এরকম অঙ্ক দিব ঠিক আছে এই বক্সে কত হবে কে পারবা কে পারবা কে পারবা বলো দেখতেছি না মনে হয় আচ্ছা ঠিক আছে আরেকটু নেই তুমি পারবা তোমার নাম আসো নূর হাসান আসো তো দেখি আসলে ওদের ম্যাথেমেটিক্স গুলো কেমন কিভাবে করে বক্সে কত দাও বক্সে দাও আচ্ছা তুমি করো তুমি তোমার সুবিধা মতো তুমি করো হ্যাঁ আসো
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবাই তালি দাও জন্য আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করছো ভালো। আচ্ছা এরপরে আরেকটা দিব। আরেকজন পারবা? উত্তরটা লিখে দাও। আনসার যে জায়গাটা ওর বক্সে দিয়ে দিও করে। এই সবাই জোরে হাততালি দাও, জোরে, অনেক জোরে। ভেরি গুড। তোমার নাম? রুবিনা। রুবিনা, খুবই ভালো। যাও বসো। খুবই ভালো। আচ্ছা লাস্ট ঠিক আছে, আমি একটা বাংলা লিখবো, এটার ইংরেজি বলতে হবে তোমাদেরকে। ঠিক আছে, রেডি সবাই? ঠিক আছে। এটার ইংরেজি কে বলতে পারবে? আগে হাত তুলো। কেউ? ভুল হোক কেউ, ভুল হোক, ট্রাই করো, মানে চেষ্টা করো, হাত তুলো জাস্ট। আচ্ছা আরেকটা সহজ দিই। এবার এটা দেখো, এটা বলো বলো, পারো বলো। হ্যাঁ ইংলিশে বলো। ইংলিশে বলতে পারবা? বলো, হ্যাঁ বলো, রুবিনা বলো। আই হাংরি। তুমি আর কি যেন বললো? আচ্ছা, সো ওদের একটা বিষয় দেখতে হবে যে ম্যাথের সাথে সাথে ইংরেজিটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ইংরেজি নিয়ে যেন ওদের কাজ করতে হবে। আজও ক্লাস শুরু হয় নাই তো, আমরা তো রানিং অবস্থায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সহজ একটা বলি যে তোমরা হচ্ছে এটা তুমি বলো তো যে এই লিখার ইংরেজি কি? লিখা, বইয়ের ইংরেজি কি? বুক, রাইট? আচ্ছা ঠিক আছে, সবাই অনেক ভালো। আসলে ওদের শ্রেণী এখনো শুরু হয়নি, তো ইনশাল্লাহ সবাই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। হ্যাঁ, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কেউ নাম শুনছো? ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি শুনছো? এটা হচ্ছে অনেক বড় একটা স্কুল, অনেক বড়। তো অনেক বড় স্কুল, তো তোমরা কি চাও না যে অনেক বড় স্কুলে পড়বা? চাও? কে কে চাই? কে কে চাও? সবাই চায় না? অনেক বড় স্কুলে পড়বা, অনেক 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 মানুষ, অনেক ভালো স্কুল, অনেক বড় স্কুল। এটা পড়তে হলে তোমরা সবাই আমাকে বলো যে সবাই কোন পর্যন্ত পড়বা? যতদিন পড়াশোনা করা যায় না, পড়তে থাকবা। ঠিক আছে, সবাই ভালো করে পড়বা, এই বইগুলো সবাই পড়ে ফেলবা, সবাই পড়বা, অনেক অনেক বেশি করে পড়বা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। চকলেট খাওয়া যাবে অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকো। তো আমি এখন চলে আসছি হচ্ছে প্রাইমারি স্কুলে, জিন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে যেটা নাম ছিল এটা। তো এটার প্রাইমারি স্কুলের ইয়াও আছে, ইমেলও আছে। তো আমি দেখি এখানে কোনো টিচারকে পাই কিনা, তাদের সাথে কথা বলে এখানকার বাচ্চাদের একটু খোঁজ খবর নিই। তোমাদের স্যার আছে? তোমাদের স্যার আছে? কই? উপরে? বারোটাই সরকারি তো। আসো সবাই আসো। আমার নাম হচ্ছে
আসিফ। আমার নাম কি? আসিফ। আমি তোমাদের থেকে অনেক বড় স্কুলে পড়ি, কারণ আমি একটু বড় না তোমাদের থেকে, একটু না অনেক বড়, অনেক বড় না? তা আমি তোমাদের থেকে অনেক বড় স্কুলে পড়ি, আমি ঢাকায় পড়ি, জানো? ঢাকার নাম শুনছো না? ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কি শুনছো? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির নাম শুনলেন? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। সবাই ওখানে যেতে চাও না? অনেক বড় স্কুল, হাঁটতে হাঁটলে তোমাদের সেন্ট মার্টিন যেমন অনেক বড়, ওটা অনেক বড়। সবাই ওখানে পড়তে চাও? তাহলে ওখানে পড়তে চাইলে কিন্তু তোমাদের অনেক পড়তে হবে। সবাই পড়বা না? সবাই বলো, সবাই হাত তুলো। আমি প্রতিদিন হচ্ছে না তো, অনেক কম বলো। আমি প্রতিদিন অনেক বেশি পড়বো। একটু পড়বো। আমি তোমাদের জন্য চকলেট দিয়ে যাবো, মানে তোমাদের সার্কিট কিনতে দিয়ে যাবো, তোমরা সবাই চকলেট খেয়ে যাবে, ঠিক আছে? চকলেটটা কি খাওয়াচ্ছে? কিসের স্যার? আসিফ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মনে হয় এখন অ্যাসেম্বলি না, পিটি? ঠিক আছে, সবাই ভালো থাকো, আমি যাই, আমি এখন চলে যাচ্ছি না, ঠিক আছে? সবাই ভালো থাকো। আমার জন্য কি করবো? সবাই দোয়া করবো। টাটা টাটা। তো আমরা হচ্ছে ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে একটু সময় দিয়েছিলাম। এরা আমাদের আগে গেছিল না? কারা? নামাইছে যেমন দিচ্ছে না না। তো শাহেদের হচ্ছে সাদেকের হচ্ছে ওই কি বলে বাইকটা দিয়ে দিছে, ওর আরেকজন ছিল, আরেকটা ভাড়ার চলে আসে। আমাদের শেষ, হ্যাঁ তো শেষ। আমাদের আসলে আর সাদেকের সাথে বেশ ভালো একটা সময় কাটাইলাম। ও থ্যাংক ইউ সাদেক, তোমাকে আসলেই তুমি নিজের মতো করে সবকিছু দেখাইছো। ব্যবসা তো মনে করো যে একটু আমাদেরও ইয়া করে নিয়ে নিত। বুঝতে পারছি, বেশ ভালো। সমস্যা নাই, শুধু চাবিটা নিয়ে গেলে হবে হাতে। তো ওনারাই হচ্ছে গাড়িটা নিছে। তো এই তো চলে আসছি বিচে, এইটাকেই মনে হয় উত্তর বিচ বলে। বিচ হিসেবে বেশ সুন্দর, সবাই অলরেডি গোসল করতেছে। তো আমার ফ্রেন্ডরাও কিন্তু ওয়েট করতেছে আমার জন্য, তো সেখানে গিয়ে ওদের সাথে জয়েন হব। তার আগে এই হচ্ছে শেষ। আমি যদি আরেকটু জাস্ট দেখাই, এই হচ্ছে বিচ। তো এই হচ্ছে কি বলবো, এটা কি বিচ? উত্তর বিচ। তো উত্তর বিচ শাহেদের সাথে সাদেকের সাথে হচ্ছে শেষ দিকের সময়, অনেক সময় দিছে। তো সাদেক অবশ্যই আমার ভিউয়ারদের জন্য কিছু বলো, বা সেন্ট মার্টিনে আসলে কি মানে কোন জিনিসগুলো করতে হবে বা কোন বিষয়গুলো মেনটেন করতে হবে। আপনি তো সব কিছু দেখাই দিচ্ছে, তাই? আর এমনিতে মনে করো যে সাধারণত কোনগুলো করা উচিত না, তোমার বাড়ি তোমার জায়গা, মানুষ এসে আসলে মানে ধরো যে যে কোনো কিছু, যারা পর্যটক আছে তাদের কিছু বলতে চাও কিনা? যদি ওরা আসে, এটা একটা ভালো মতো ঘোরার একটা জায়গা। যদি আসে মনে করেন যে মনে কর ওরা ও আপের মতন একটু ট্রাই করবে যে আপনি পুরো সেন্ট মার্টিনটা ঘুরছেন, মানে বিভিন্ন স্পোর্টে গিয়ে জায়গাটা ঘুরছেন। আসলে তো টাকা খরচ করে এখানে আসার কারণটা হচ্ছে ঘোরা, এখানে বসে থাকা না বা রুমে শুয়ে থাকা না। আসবেন, ঘুরবেন, ভালোভাবে উপভোগ করবেন জিনিসটা, এই আর কি। তো এই হচ্ছে বিষয়। আর সাদেকের নাম্বারটা একটু অ্যাড করে দাও এখানে, যে কোন নাম্বারে তোমার সাথে যোগাযোগ করবে। 018171388823। তো সাদেকের বাইক আছে, সাদেককে আপনারা নিতে পারেন যে ঘোরার ক্ষেত্রে, ও হেল্প করবে আপনাদেরকে। তো সব মিলে এই হচ্ছে বিষয়। অসংখ্য ধন্যবাদ সাদেক তোমাকে, তুমি এভাবে সময় দিলা। তো সব মিলে এই হচ্ছে বিষয়। আমি বলবো সেন্ট মার্টিন ওয়ান অফ দ্য বেস্ট। পুরো বাংলাদেশ যেখানে যেখানে ঘুরতে চান, জাস্ট খালি সেন্ট মার্টিনে আসেন, একবার ঘুরে যান, সাদেকের বাড়ি ঘুরে যান, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই তো। আর যদি পর্যটক কেউ যদি আসে বা কিছু একটা করার আগে তাদের সাথে ভালোভাবে একটা মানে বা বাইক নেন বা ফোন নেন বা ছবি উঠান বা সাইকেল নেন,
আগে দামটা ক্লিয়ার করে একদম ইয়া করবে। কিন্তু সেন্ট মার্টিনের লোকজন মনে হয় যে কক্সবাজারের মতন না, যে যেভাবে হয়রানি করে ইয়া করে টাকা নেই, অভাবে করে না। মনে হয় যে একটা জিনিস উঠার আগে বা যাওয়ার আগে আপনি একদম কনফার্ম করে ওদেরকে জানাই দিবেন, তাইলে ওই সময়টা আপনাদেরকে ঘুরাইয়া নিয়ে আসবে। বুঝতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, সেন্ট মার্টিন পুরোটা দেখাইছি। তো ঠিক আছে তাদেক, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।